আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি নুডলস রান্না করব কিছু সবজি দিয়ে। সবজি বলতে আপনার গাজর আর আলু দিয়ে। তো এই যে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে মরিচ পেঁয়াজ দিয়ে দেবো আমি। যেহেতু আমার বাচ্চারাও খাবে, তো মরিচ পেঁয়াজের পরিমাণটা একটু কম দিছি। অনেকে অনেকভাবেই নুডলস রান্না করে, আমিও অনেকভাবেই রান্না করি। তো আজকে শর্টকাট বলতে এভাবে একবারে বসিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এখন এগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখন আমি সাথে একবারে দিয়ে দেব আলু আর গাজরটা, যাতে সিদ্ধ হয়ে যায়। আর এভাবে গাজর আর আলু একসাথে দিলে পরে খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আর ভাজা ভাজা হয়, সুন্দর একটা ঘ্রাণও আসে। তো আরো কিছু আছে গাজর আর আলু, তো আমি সবগুলো দিয়ে দিলাম। ইদানিং কোন রকম ভিডিওই বানাতে মন চায় না, কি আর করবো, ভিডিও দেওয়া লাগেই তো পেজে, তার জন্য মাঝে মাঝে এইভাবে কিছু রান্না বান্না শেয়ার করি। এইগুলো একটু ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু আমি বাড়িয়ে দিচ্ছি, একটা ফুল আছে। তো এইভাবে নাড়তে চাড়তে এখন হচ্ছে আমি লবণ দিয়ে দিই, যাতে খুব তাড়াতাড়ি গাজর আর হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে যায়। অল্প পরিমাণে দিলাম, যতটুকু মানে লাগবে সিদ্ধ হইতে। আর যেহেতু নুডলসের মশলায় লবণ থাকে, অতিরিক্ত দেওয়া যাবে না, না হলে তিতে লাগবে খেতে। তো নাড়তে চাড়তে এদিকে কিন্তু দেখুন গাজর, তারপর হচ্ছে যে আলু সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো চুলার আঁচটা এখন কমিয়ে দিয়েছি আমি, কমিয়ে হচ্ছে ডিম দিয়ে দেবো। আর আজকে আমি একটা ডিম দিয়ে রান্না করব, অতিরিক্ত ডিম আমার ভালো লাগে না, গন্ধ লাগে। তো তার জন্য একটা ডিম দিয়ে দিলাম। চুলাটা কমাইতে যে বন্ধ হয়ে গেছে, তো এখন আবার চুলাটা জ্বালিয়ে নিলাম। ডিম দিয়ে সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নেব, যাতে ডিমের যে গন্ধটা চলে যায়। এটা ভাজা ভাজা হতে থাক, ততক্ষণ আমি নুডলস, আমি হচ্ছে আজকে ম্যাগি নুডলস রান্না করবো। এই যে নুডলস গুলো আগে এভাবে করে ভেঙে নিচ্ছে, ভেঙে নিলে পরে বাচ্চাদের খেতে সুবিধা হবে। তো ডিম, তারপরে যে আলু গাজর সবকিছু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি নুডলস গুলো দিয়ে দেবো। 2 প্যাকেট নুডলস রান্না করবো আমি আজকে। এখন এটাকে সুন্দরভাবে একটু ভেজে নেব। তারপরে হচ্ছে আমি পানি দিয়ে দেব, খুবই অল্প পরিমাণে পানি দেব, যাতে একটু ঝরঝরা হয়। নুডলস গুলো কিন্তু দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে, কালারফুল। তো এর সাথে যদি কিছু বটবটি দেওয়া যেত তা আরো ভালো লাগতো, তো যেহেতু নাই তার জন্য আলু আর গাজর দিয়ে রান্না করতেছি। তো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব। পানির পরিমাণটা একেবারে কিন্তু বেশি দেওয়া যাবে না, বুঝে শুনে দেওয়া লাগবে, নাহলে কিন্তু আপনার ঝোল হয়ে যাবে। অনেকে আছে, আমি অনেকভাবে রান্না করি, ঝোল করে রান্না করি। তো বাচ্চারা একটু ঝরঝরা করে খেতে চাইছে, তো পানির পরিমাণটা এই যে দেখতেই পাচ্ছেন, নুডলসের সম পরিমাণ পানি দিয়েছি আমি। তো এখন এটা হতে থাক। এখন দেখুন কতটা পানি শুকিয়ে এসেছে। তো এখন যে মশলা থাকে নুডলসের সাথে, সেগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলে পরে কিন্তু আমার নুডলস রান্না শেষ হয়ে যায়। জানি আজকের আমার এই নুডলস রান্নায় অনেক বড় ভিডিও হচ্ছে, তো কেউ কিছু মনে করবেন না। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তখন নুডলস রান্না কিন্তু হয়ে গেছে, এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে তেল উঠা ভাগ করে নিলে কিন্তু নুডলস রান্নাটা হয়ে যায়।
এই যে দেখুন ঝরঝরা হয়েছে কত সুন্দর। আমার কিন্তু নুডলস রান্না হয়ে গেছে, তো চুলাটা বন্ধ করে দেবো এখনই। দেখুন কত সুন্দর হয়েছে। চুলাটা বন্ধ করে দিলাম। এখন হচ্ছে একটা বাটিতে ঢেলে নিলেই আমার নুডলস রান্না ব্যাস হয়ে গেল। দেখুন কতটা ইয়ামি হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হবে, দেখছেন। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।